আমি তখন আসবো তোমার মৃত্যু হয়ে। অবশ্যই আমি প্রতিশোধ নেব ভীষ্ম, এই জন্মে এই রণভূমিতে। বাছা আমার, রণভূমিতে যুদ্ধ আরম্ভ হবে তার পূর্বে মনোভূমিতে খেলা চলছে। ওই ধর্মকে ভিত্তি করে কেন অপেক্ষা করছো দাসী দ্রৌপদী? সৎ পুরুষের উদ্ধার হেতু, অধর্মদের বিনাশ হেতু আর ধর্ম পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এই সাইড থেকে দুজন। প্রথম প্রশ্ন, শকুনির বাবা কোন রাজ্যের রাজা ছিলেন? প্রশ্ন, শকুনির বাবা কোন রাজ্যের রাজা ছিলেন? আমরা দেখতে পাচ্ছি দাদা হাত তুলেছেন। আমরা মাইক্রোফোন দেওয়ার পরে পরিচয় এবং ঠিকানা আমরা জানবো। আমার নাম সুমন মল্লিক, আমার বাড়ি ধানিবুনিয়া। গান্ধার রাজ্যের রাজা ছিলেন। উত্তর সঠিক হয়েছে, এটা জোরে করে তালি দাদার জন্য। আমাদের দাদা কিন্তু গত বছরও পার্টিসিপেন্ট হিসেবে ছিলেন, তো দাদাকে অভিনন্দন। প্রথম প্রশ্নে দাদাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবার আরেকজন মহিলা এই সেকশন থেকে। দ্বিতীয় প্রশ্নে চলে যায় প্রিয় দর্শক, এই সেকশন থেকে। দ্রৌপদীর আরেক নাম কি? বলতে হবে দ্রৌপদীর আরেক নাম কি? আমরা এই পাশ থেকে একজন মহিলা সদস্য নিতে চাই। দ্রৌপদীর আরেক নাম কি? আমার নাম উপমা মল্লিক, উত্তরটা হবে পাঞ্চালী। উত্তর সঠিক হয়েছে, জোরে করে বলি। দ্রৌপদীর আরেক নাম ছিল পাঞ্চালী, আমরা জানি নিশ্চয় অনেকেই। অভিনন্দন, বোনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো সেকশন বি তে। এখান থেকে আবারও একজন পুরুষ, বড় ভাই, দাদা, ছোট ভাই, আরেকজন মহিলা, মা, কাকিমা বা ছোট বোন। প্রিয় দর্শক, এবারের প্রশ্ন, যদু বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলতে হবে যদু বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে আগে হাত তুলছেন? একজন দাদা ভাই। যদু বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হ্যালো, আমি বাপ্পি মজুমদার। উত্তরটি হবে রাজা যদু। উত্তর সঠিক হয়েছে, জোরে একটা করতালি। রাজা যদু সঠিক উত্তর। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভাইকে, অভিনন্দন। আমরা সেকশন বি থেকে একজন মহিলা মেয়ে দর্শক নিতে চাই। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, মনোযোগী শুনবেন সবাই। শ্রীকৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডবদের মাতা কুন্তির সম্পর্ক কি ছিল? একজন মহিলা সদস্য নিব কিন্তু এখান থেকে। কৃষ্ণের পিসি। উত্তর সঠিক হয়েছে, জোরে একটা করতালি বন্দি শিক্ষার জন্য। অভিনন্দন, বন্দি শিক্ষাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবারের প্রশ্নটি সবার জন্য, যে কেউ চাইলে উত্তর দিতে পারে, তবে আগে হাত তুলতে হবে। পিছনে সামনে কি সদস্য যারা রয়েছে পিছনের দিকে একটু খেয়াল করবে, পিছনে কে বাদ পড়ে যায়। প্রশ্ন, মহাভারতের মহাবীর অভিমন্যুর পুত্রের নাম কি ছিল? বলতে হবে মহাভারতের মহাবীর অভিমন্যুর পুত্রের নাম কি ছিল? আমি স্বচ্ছ মণ্ডল, উত্তরটা হবে পরীক্ষিত। উত্তর সঠিক হয়েছে, জোরে একটা করতালি ছোট ভাইয়ের জন্য। অভিনন্দন। আমরা 5 জন নির্বাচিত দর্শক পেয়ে গেছি। এই 5 জনকে আমরা অভিনন্দন জানাচ্ছি, জোরে একটা করতালি দিয়ে, সবার উদ্দেশ্যে জোরে একটা করতালি। আমরা এই 5 জনকে নিয়েই দর্শক পর্বের যে খেলাটি রয়েছে, পরিবেশনাটা রয়েছে, সেই পরিবেশনাটি আপনাদেরকে উপভোগ করাবো। এনাদের জন্য একটা লটারি হবে প্রথমে। সেই লটারি থেকে যার যেটা উঠবে সেটাই হবে তার স্ক্রিপ্ট করতে হবে, তবে তার আগে ওনারা 10 মিনিট সময় পাবেন। যাই হোক, আমরা লটারিতে চলে যাই। 3 জন পুরুষের জন্য যে লটারি রয়েছে, 3টি পুরুষ চরিত্রের ডায়লগ, আমরা যেটা মহাভারতে শুনতে শুনতে অভ্যস্ত, সেটাই এনাদের মুখ থেকে আজকে আমরা শুনবো। প্রথম কে তুলেছেন? নাম কি? নাম স্বচ্ছ মণ্ডল। ছোট ভাই, তার যে চরিত্রটি পড়েছে সেটি হচ্ছে দুর্যোধন। জোরে একটা করতালি। দুর্যোধনের চরিত্রে সে পারফর্ম করবে।
ধন্যবাদ। তার স্ক্রিপ্টটাকে দিয়ে দাও। পরবর্তী দাদা আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণের চরিত্রে পড়েছে, জোরে একটা করতালি। কৃষ্ণের চরিত্রে দেখতে পাবো আমাদের প্রিয় দাদাকে। আরেকটা যেটা রয়েছে একটি, সেটি হচ্ছে বাপ্পি মজুমদার প্রিয় ভাইয়ের জন্য, সেটি হচ্ছে শকুনির চরিত্র, যেটা একজন আর অপশন নাই। কাজে এই তিনজনের যে চরিত্র এবং তার সঙ্গে স্ক্রিপ্ট আমরা দিয়ে দিয়েছি। আর দুজন মহিলার জন্য যে স্ক্রিপ্ট রয়েছে আমরা দেখিনি কি রয়েছে, কোন চরিত্রে তারা অভিনয় করবে এই সদস্য যারা দর্শক উঠেছেন। আচ্ছা, উপমার জন্য কি ডায়লগ রয়েছে দেখি কার? শিখণ্ডী। আমরা জোরে একটা করে দিই, শিখণ্ডী ডায়লগ শুনবো আমরা উপমার কণ্ঠে। আরেকটা হচ্ছে অম্বা, গন্ডি শেখার জন্য অম্বা ডায়লগ নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, এই পাঁচজন দর্শক কিছুক্ষণ পর তাদের পরিবেশনাটি আপনাদেরকে উপভোগ করাবে। তারা স্ক্রিপ্ট পড়েছে সময় নিয়ে 10 মিনিট। আমরা এবার তাদের পরিবেশনা দেখব। প্রথমে চলে যাব একটু নামগুলো। আমাদের এখানে 5টা চরিত্র আছে। প্রথমে অম্বা, শিখণ্ডী, শকুনি, দুর্যোধন, শ্রীকৃষ্ণ। তো আমরা হচ্ছে সিরিয়াল বাই যাব। আমরা প্রথমে অম্বা এবং শিখণ্ডী দুইজনের ডায়লগ শুনব। কিন্তু ডায়লগ শোনার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন তাদের এই চরিত্রর ডায়লগটা বাজবে, সেই ডায়লগের নেপথ্যে আসলে কি প্রেক্ষাপট ছিল সেটা আমি একটু বিশ্লেষণ করে দিলে সবার পক্ষে বোঝা সহজ হবে। তো অম্বা এবং শিখণ্ডী হচ্ছে মহাভারতের মানে একই ক্যারেক্টার, কিন্তু এই জন্ম আর পরের জন্ম। অম্বা ছিলেন হচ্ছে একজন রাজকুমারী। তো ভীষ্ম তাকে জোরপূর্বক জয় করে তাকে নিজের রাজ্যে নিয়ে আসে এবং অম্বা মনে মনে রাজা শল্যকে পছন্দ করতেন। কিন্তু ভীষ্ম যখন তাকে জয় করে তার রাজ্যে নিয়ে আসে, তখন আর শল্য তাকে বিবাহ করতে রাজি হয় না, তাকে অপমান করে তাড়িয়ে দেয়। আবার ভীষ্ম সে নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে সে সারা জীবন ব্রহ্মচর্য পালন করবে। সুতরাং অম্বার জীবনটা ওখানেই নষ্ট হয়ে গেল। তো অম্বা এই রাগে দুঃখে ক্ষোভে সে প্রতিজ্ঞা করে যে সে কোনো এক সময় ভীষ্মকে বধ করবে এবং তার জন্য সে কঠিন সাধনা করে এবং পরবর্তীতে শিবের বর প্রাপ্ত হয় যে সে পরজন্মে শিখণ্ডী রূপে মহাভারতের যুদ্ধে ভীষ্মের বধের কারণ হবে। তো এখানে আছে অম্বা আর এখানে আছে শিখণ্ডী। আমরা প্রথমে অম্বার ডায়লগ শুনব। প্লে। শিকার সামনে। আমাদের প্রথমে মিউজিক প্লে হবে এবং তাদের কাছে তার ডায়লগের সেই স্ক্রিপ্টটা দেয়া আছে। তো এটা শোনার পরে সে তার ডায়লগ বলবে। আপন হৃদয়ের কঠোরতা ত্যাগ করুন রাজকুমারী অম্বা। আমি কথা দিচ্ছি, ভগবান শিবের কথা মতো তেমন দিন যখন আসবে, আমি আপনার সামনে আমার সমস্ত অস্ত্র ত্যাগ করব। তোমার উদার প্রয়োজন হইলে আমার ভীষ্ম, আমি তোমায় ক্ষমা করব না। 25 বছর পরেও আমি তোমার মৃত্যুর সংকল্প নিয়েই জন্ম নেব। তুমি হস্তিনাপুরের যে সিংহাসনের জন্য আমার জীবন নষ্ট করেছ, সেই সিংহাসনের জন্যই তোমাকে দিন রাত সংঘর্ষ করতে হবে। ওই সিংহাসন তোমাকে একদিনও শান্তির নিদ্রা লাভ করতে দেবে না। অবিরাম ছুটবে তুমি, এই সিংহাসন তোমায় আজীবন ছুটিয়ে মারবে। আর যখন তোমার আত্মাকেও বার্ধক্য আর শ্রান্তি ঘিরে ফেলবে, আমি তখন আসব, তোমার মৃত্যু মৃত্যু। এবার আমরা তার ডায়লগ শুনবো। শুরু করো। নমস্কার। তোমার উদারতার প্রয়োজন নেই আমার
আমার ভীষ্ম, আমি তোমায় কখনোই ক্ষমা করব না। 25 বছর পরেও আমি তোমার মৃত্যুর সংকল্প নিয়েই জন্ম নেব। তুমি হস্তিনাপুরের যেই সিংহাসনের জন্য আমার জীবন নষ্ট করেছো, সেই সিংহাসনের জন্যই তোমাকে দিন-রাত সংঘর্ষ করে যেতে হবে। ওই সিংহাসন তোমাকে একদিনও শান্তির নিদ্রা লাভ করতে দেবে না। আমি রাম ছুটবে, তুমি এই সিংহাসন তোমায় আজীবন ছুটিয়ে মারবে। আর যখন তোমার আত্মাকে বার্ধক্য আর শান্তি ঘিরে ফেলবে, আমি তখন আসবো তোমার মৃত্যু হয়ে। অসাধারণ, অসাধারণ। আমরা সেই যুদ্ধের মুহূর্তে ফিরে যাওয়ার একটা মুহূর্ত তৈরি হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ। অগ্নিঝরা কণ্ঠে আমাদের বর্ণী শিখা উপস্থাপন করলো, অসাধারণ পরিবেশনা হয়েছে। দেখা যাক পরবর্তী দর্শক যে আমাদের ছোট বোন, তাকে মঞ্চের মাঝখানে আসার জন্য অনুরোধ করছি। এবার শুনবো আমরা শিখণ্ডীর ডায়লগ। প্লে করো। যতক্ষণ আপনি পুরুষ রূপে না আসবেন, আপনি এই রণভূমিতে প্রবেশ করতে পারবেন না। আমি অবশ্যই প্রবেশ করব এই রণভূমিতে। অবশ্যই আমি প্রতিশোধ নেব ভীষ্ম। এই জন্মে, এই রণভূমিতে। কিন্তু তার পূর্বে নিজের দুর্ভাগ্য তোমাকে ভোগ করতে হবে। নিজের হাতে নিজের বংশকে নাশ করতে হবে ভীষ্ম। কুরুবংশের রক্তপাত দেখে তোমার চক্ষু থেকে রক্তের অশ্রুধারা বইবে। তোমার যাতনা এখনো পূর্ণ হয়নি ভীষ্ম। হৃদয় মুক্তির আশায় ঈশ্বরের সামনে কাতরাবে। দুর্বল আত্মা তোমার এই দেহের ভার তুলতে পারবে না। না হস্ত প্রণামের জন্য উঠবে, না চরণ উঠবে প্রয়াণ হেতু। ভূমিতে আটকে থাকবে তুমি, মৃত্যুর পদধ্বনি শোনার জন্য অধীর হয়ে। প্রতীক্ষা করো মুক্তির, প্রতীক্ষা করো মৃত্যুর, প্রতীক্ষা করো আমার। এবার আমরা তার ডায়লগ শুনবো। পুরোটা দেখেই বলতে পারবে, অসুবিধা নেই। ওকে, শুরু করুন। আমি অবশ্যই প্রবেশ করব এই রণভূমিতে। অবশ্যই আমি প্রতিশোধ নেব ভীষ্ম, এই জন্মে, এই রণভূমিতে। কিন্তু তার পূর্বে দুর্ভাগ্য তোমাকে ভোগ করতে হবে। নিজের হাতে নিজের বংশকেই ধ্বংস করতে হবে তোমাকে ভীষ্ম। কুরুবংশে রক্তপাত দেখে তোমার অস্ত্র থেকে রক্তধারা বইবে। তোমার যাতনা এখনো পূর্ণ হয়নি। হৃদয়ে মুক্তির আশায় ঈশ্বরের কাছে কাতরাবে। দুর্বল আত্মা তোমার এই দেহের ভার তুলতে পারবে না। না হস্ত প্রণামের জন্য উঠবে, না চরণ উঠবে পুনরায়ণ হেতু। ভূমিতে আটকে থাকবে, তুমি মৃত্যুর পদধ্বনি শোনার জন্য কাতরাবে। প্রতীক্ষা করো মুক্তি, প্রতীক্ষা করো মৃত্যু, প্রতীক্ষা করো আমার। ধন্যবাদ। এটিও অসাধারণ হলো, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। এবারে বাপ্পি মজুমদার ছোট ভাই, সে পরিবেশন করবে শকুনি ডায়লগ। আমরা মহাভারতের উল্লেখযোগ্য চরিত্র শকুনি, সেই শকুনি ডায়লগ আমরা শুনবো। আমরা এবার শকুনির ডায়লগ শুনবো। এখানে প্রেক্ষাপট হিসেবে ছোট করে বলি যে দুর্যোধন যখন দেখলো যে পাণ্ডব এবং দ্রৌপদীর এত এত যশ, এত এত তাদের খ্যাতি, এসব দেখে যখন তার হিংসে হলো, তখন শকুনি দুর্যোধনের মাথায় একটা কূট বুদ্ধি দিয়ে দিল। শকুনির কাজে ছিল কূট বুদ্ধি দেয়া, এবং ওই বুদ্ধি দেওয়ার পরেই মহাভারতের মতো এত বড় যুদ্ধ তৈরি হলো। কি সেই বুদ্ধি দিল আমরা শুনবো। শকুনির ডায়লগ। মামাশ্রী,
আমি ওদের অপমানিত করতে চাইছি। অপমানিত? আচ্ছা আমার রণভূমিতে যুদ্ধ আরম্ভ হবে তার পূর্বে বনভূমিতে খেলা চলছে। যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায়, সেইরূপ মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায়। তুমি পাণ্ডবদের অপমান করতে চাইছ তো? ওদের অহংকার চূর্ণ করার ইচ্ছে আছে বাছা আমার? তাহলে নিজের সমস্ত ক্রোধ পাণ্ডবদের পত্নী পাঞ্চালীর প্রতি নিবদ্ধ কর। পাঞ্চালী পাণ্ডবদের গর্ব, ওদের অহংকার, পাঞ্চালীর সম্মান যদি নষ্ট হয় তাহলে পাণ্ডবদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার আমরা তার ডায়লগ শুনবো। বাছা আমার, রণভূমিতে যুদ্ধ আরম্ভ হবে তার পূর্বে মনোভূমিতে খেলা চলছে। যেভাবে বৃক্ষের মূল বৃক্ষের খাদ্য যোগায়, সেইরূপ মানুষের কর্ম মানুষকে শক্তি যোগায়। তুমি পাণ্ডবদের অপমান করতে চাইছো তো? ওদের অহংকার চূর্ণ করার ইচ্ছা আছে বাছা আমার? তাহলে নিজেদের সমস্ত ক্রোধ পাণ্ডবদের পত্নী পাঞ্চালীর প্রতি নিবদ্ধ করো। পাঞ্চালী পাণ্ডবদের গর্ব, ওদের অহংকার, পাঞ্চালীর সম্মান যদি নষ্ট হয় তাহলে পাণ্ডবদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাপ্পি মজুমদারকে অসাধারণ পরিবেশনা তার। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের ছোট ভাই কাকা স্বচ্ছ মণ্ডল, তার যে চরিত্রটি সেটি হচ্ছে মহাভারতের আরেকটি শক্তিশালী চরিত্র দুর্যোধন। আমরা দুর্যোধনের চরিত্রে দেখা যাক আমাদের কাকা কি পারফর্ম করছে। মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, বস্ত্রহরণের আগে দুর্যোধন দ্রৌপদীকে কি বলেছিল এখন আমরা শুনবো। ডায়লগ প্লে দ্য ট্র্যাক। সবাই নিজ নিজ ধর্ম বিচার অবশ্যই করেছে, কিন্তু কেউই পাঞ্চালীর সম্মান, পাঞ্চালীর অধিকার, পাঞ্চালীর মূল্যবোধ অনুভবই করেননি। কারণ তোমার স্বামী পুরুষই নয়। ওই ধর্মকে ভিত্তি করে কেন অপেক্ষা করছো দাসী দ্রৌপদী? যা যোদ্ধাদের নপুংসকে পরিণত করে। এসো, আমার সাথে সম্পর্ক স্থাপন করো। আমার সুখ প্রাপ্তি হবে আর তোমার সুরক্ষা। এসো দাসী দ্রৌপদী, নিজের প্রভুর আদেশ মান্য করো। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো। দুঃশাসন, যে প্রকার এই নারী ইন্দ্রপ্রস্থের সভায় সমগ্র আর্যাবর্তের সামনে আমাকে অস্ত্রহীন করেছিল, সেই প্রকারেই এই সভায় বস্ত্রহীন করে দাও। এবার আমরা তার ডায়লগ শুনবো। হ্যাঁ, করেনি। কারণ তোমার স্বামী পুরুষ নয়। ওই ধর্মকে ভিত্তি করে কেন অপেক্ষা করছো না?
এসো দাসী দ্রৌপদী, নিজের প্রভুর আদেশ মান্য করো। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। এসো, হা হা হা। যে প্রকারের এই নারী ইন্দ্রপ্রস্থের ওই সবাই সমগ্র আর্যাবর্তের সামনে আমার অস্ত্রহীন করেছিল, সেই প্রকারেই একে সবাই বস্ত্রহীন করে দাও। অসাধারণ অসাধারণ। প্রিয় দর্শক, আমরা একদমই মনে হচ্ছিল সেই মহাভারতের দুর্যোধনের হুবহু ডায়লগগুলো আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, সর্বশেষ আমাদের যে দর্শক রয়েছেন আমাদের প্রিয় দাদা শোভন মল্লিক, আমরা শুনবো মহাভারতের গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় চরিত্র শ্রীকৃষ্ণের। দেখা যাক দাদা কি বলছেন। মহাভারতের যুদ্ধের প্রথমে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে আসে, তখন অর্জুনের রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। তো অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে দেখেন যে তার আত্মীয় স্বজন, তার গুরু দ্রোণ, তার পিতামহ ভীষ্ম সবাই তার সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তো তখন অর্জুন ভীষণ ভেঙে পড়েন যে সে কিভাবে তার ভাই, তার গুরুদের মেরে রাজ্য শাসন করবে। তো তখন শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে অর্জুনকে তার ধর্ম, তার কর্তব্য এ সম্পর্কে জ্ঞান দেন। কিন্তু তারপরেও অর্জুন নিজের মনকে ঠিক করতে পারেন না যে আসলে কি করবেন। এই সময়ে শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখান এবং তাকে সেটাই করতে বলেন যেটা শ্রীকৃষ্ণ বলবেন। তো আমরা এখন সেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, তার সেই ডায়লগটা শুনবো। ডায়লগ: সেটা কি রূপে সম্ভব মাধব? আপনার জন্ম তো অনেকে তাদের জীবদ্দশায় দেখেছে। তুমি কেবল শরীর দেখছো, আর আমি আত্মার কথা বলছি। আমার অনেক জন্ম হয়েছে পার্থ, আর আগামীতেও আমি বারংবার জন্ম নেব। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে, আর আগামীতেও এই রূপই হবে। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি সৃষ্টি, চৈতন্য, আর পরম ব্রহ্ম। আমি সমস্ত কিছু, আর আমি কিছুই নই। তুমি কেবল শরীর দেখছো, আর আমি আত্মার কথা বলছি। হ্যাঁ, আমার অনেক জন্ম হয়েছে পার্থ। আমি আগামীতেও আমি বারংবার জন্ম নেব। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ পুরুষের উদ্ধার হেতু, অধর্মদের বিনাশ হেতু আর ধর্ম পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে, আর আগামীতে এ রূপই হবে। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি সৃষ্টি, আমি চৈতন্য এবং পরম ব্রহ্ম। আমি সমস্ত কিছু, আবার আমি কিছুই নই। অসাধারণ পরিবেশনা প্রিয় দর্শক। এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের নির্বাচিত 5 জন দর্শকের দর্শক পর্ব। এবার বিচারের পালা। প্রিয় দর্শক, বিচারের জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় স্যার মোহাম্মদ এনামুল হক হীরা স্যার, সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। আমরা গতকাল বিকালে অনুষ্ঠান শুরু করেছি। গতকাল বলছি এই কারণে যে রাত 12:30 বাজে, তার মানে ওই তারিখটা চলে গেছে। এবং এখনো যত জনসমাগম আমার সামনে এই মঞ্চে এই পাশে রয়েছে, এটা অত্র অঞ্চলে এই ধরনের এক অনুষ্ঠানে এটা বিরল। আমি
নিজেকে অত্যন্ত সম্মানিত অনুভব করছি, বোধ করছি এখানে উপস্থিত থাকতে পেরে। এবং যে চমৎকার অভিনয় আমরা দেখলাম 5 জনের, 2 জন নারী এবং 3 জন পুরুষের, তার মধ্যে একজন আবার আমাদের শিশু পুরুষ। আমি সত্যি মুগ্ধ হয়ে দেখেছি এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই যেমনটা প্রত্যাশা করেছেন তার থেকে ভালো কিছু ওনাদের কাছ থেকে দেখেছেন। আমি অন্তত তাই বলবো। আমি আশা করিনি যে এরকমভাবে ওনারা প্রায় হুবহু নিজেদের কি বলে মডুলেশন দিয়ে এভাবে উপস্থাপন করেছেন। আর বিষয়বস্তু যারা নির্ধারণ করেছেন তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই 5 জন প্রতিযোগী দেখিয়ে দিয়েছে যে যারা পারে তারা সব কিছুই পারে। যতই জটিল মহাভারতের ডায়লগ হোক না কেন, তারা কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে আমাদেরকে উপহার দিয়েছে। এবং সামনে বসে আমি দর্শকের কান দিয়ে, দর্শকের অবজারভেশন দিয়ে বিচার করার চেষ্টা করেছি। একটু পিঠ বাঁচানোর জন্য আমার একজন শ্রদ্ধেয় দাদা আছেন আমার সঙ্গে, আমারই সহকর্মী সিনিয়র, ওনার সঙ্গে একটু পরামর্শ করেছি এবং একটা বিচার কার্যের জায়গায় এসেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। তো আমরা মনে হয় একটা রেজাল্টের দিকে আসতে পারি। তবে এটা খুবই আমি সততার সাথে স্বীকার করছি যে পার্থক্যটুকু করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। প্রত্যেকের মধ্যে খুব চুলচেরা পার্থক্য। মানে আমার যদি সুযোগ থাকতো 5টা আয়রন থাকলে আমি 5 জনকে প্রথম পুরস্কার দিয়ে দিতে পারতাম। সেই সুযোগটা মনে হয় কমিটির নেই। তো একটু আমাদেরকে সামান্য 19-20, আমি যদি 10-এর স্কেলে চিন্তা করি, 7 থেকে 9-এর মধ্যে এই 5 জনই স্কোর পেয়েছে, 7 থেকে 9-এর ভিতরে। তো আমি 5ম পুরস্কার গ্রহণ করার জন্য আমি শকুনির চরিত্র যিনি উপস্থাপন করেছেন, 5ম পুরস্কার আমার বিচারে শকুনির চরিত্র 5ম স্থান অধিকার করেছে। খুব কাছাকাছি। তারপরে মানে আমি বলেই নিয়েছি 10-এর বিচারে 7-এর নিচে কেউ পাইনি। শ্রীকৃষ্ণ এই চরিত্রটি আমার কাছে 4র্থ স্থান অর্জন করেছেন। অত্যন্ত এক্সাইটেড যিনি শুরু করেছিলেন আমাদের এই প্রতিযোগিতা। আমি বোধহয় ওনার নাচ দেখেছি আগে পরে, এর আগে কোনো এক সিজনে। অম্বা এই চরিত্রের যিনি উপস্থাপন করেছেন উনি আমার বিচারে 3য় স্থান অধিকার করেছেন। গতবার আমি খুব খুশি মনে বলেছিলাম যে বিজয়া দশমীর দিনে প্রথম পুরস্কার বিজয়া কেউ হলে, বিজয়ী হওয়ার থেকে বিজয়া কেউ হলে আমি খুব খুশি হব এরকম ভেবেছিলাম এবং সেটাই হয়েছিল সম্ভবত। আমার যদি মনে থাকে শাকচুন্নির চরিত্রে যিনি অভিনয় করেছিলেন গত বছর, যদি আপনারা আমার সাথে থেকে থাকেন আপনাদের মনে থাকবে। তো এবারও আমার একটু ওরকমই প্রত্যাশা ছিল, কিন্তু আমাদের একজন শিশু অভিনেতা আমাকে পরাজিত করেছেন আমার এই ইচ্ছা পোষণের জায়গাটা থেকে। আপনারা মনে বুঝে গেছেন। দ্বিতীয় স্থান অবস্থানে আছেন শিখণ্ডীর চরিত্র যিনি উপস্থাপন করেছেন। এবং অবশ্যই প্রথম অনেক তালি ছিল যার উপস্থাপনার সময়। প্রথম স্থান আমার বিচারে দুর্যোধন চরিত্রের যিনি, মানে কত অসম্ভব একটা উপস্থাপনা, ওইটুকু বয়সে দুর্যোধনের চরিত্র ধারণ করে ওই ডায়লগ, মানে এটা মানে আমি ওখানে বসে ভাবছিলাম যে ছেলেটার কপালটা খারাপ, মানে মনে হয় ও একটু ওর মতো করে কোনো টপিক পেলে ভালো করতো, কি একটা খটোমটো জিনিস। কিন্তু একেবারে কমিটির বিষয়বস্তু নির্ধারণ, লটারির ভাগ্য, এই সব কিছুকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দুর্যোধন তার নিজের কাজটি সম্পাদন করেছে। আমি সবাইকে ভীষণভাবে অভিনন্দন জানাচ্ছি।
সবারই উপস্থাপনা খুব ভালো হয়েছে। শুরুতে যিনি উপস্থাপনা করেছেন, আপনার ভয়েস মডিউলেশন এবং মাইক্রোফোনের ইউজ আরেকটু ঠিক করলে ফার্স্ট হতে পারতেন না, সেকেন্ড আপনি হতেন, দুর্যোধনের কাছে আপনি পারতেন না। আমার যদি বিচারের সামান্য অধিক হয়ে থাকে আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি। এটা আমি একটা দায়িত্ব পালনের মতো করে করার চেষ্টা করেছি। আমি একদম দর্শকের চোখ এবং কান দিয়ে এইভাবে বিচার করেছি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আচ্ছা, মঞ্চে থাকবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের বিচারের কার্যক্রম শেষ। আমরা আমাদের আজকের দর্শক পর্বে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হয়েছেন তাদের পেয়ে গেছি। সবাইকে অভিনন্দন, জোরে একটা করতালি সবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, মঞ্চে পুরস্কার বিতরণ করবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক পরিবারের সম্মানিত উপদেষ্টা বাবু অমিতোষ মল্লিক ব্যাংকার। আমরা প্রথমে পুরস্কার প্রদান করব পঞ্চম স্থান অধিকার করেছে যে, একটু সামনে পুরস্কার গ্রহণ করছে বাপ্পি মজুমদার, জোরে একটা করতালি। পঞ্চম পুরস্কার, অনেক অনেক অভিনন্দন বাপ্পিকে। এবার চতুর্থ স্থান শ্রীকৃষ্ণের চরিত্রে সুমন মল্লিক, প্রিয় দাদা, চতুর্থ স্থান অর্জন করছে, জোরে একটা করতালি। ধন্যবাদ। এবার তৃতীয় পুরস্কার অম্বার চরিত্রে বন্দি শিখা, তৃতীয় পুরস্কার বন্দি শিখা, অভিনন্দন বন্দিকে। তৃতীয় পুরস্কার গ্রহণ করছে বন্দি শিখা, প্রদান করছে সম্মানিত উপদেষ্টা। ধন্যবাদ। প্রদর্শক, এ পর্যায়ে দ্বিতীয় পুরস্কার প্রদানের পালা। শিখণ্ডীর চরিত্রে অভিনয় করেছে উপমা মল্লিক, একটি ফ্যান। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছে উপমা মল্লিক, জোরে একটা করতালি। থ্যাংক ইউ। এবার আজকের দর্শক পর্বের প্রথম স্থান আমাদের সব থেকে ছোট্ট প্রতিযোগী বা দর্শক, আমাদের প্রিয় কাকা, প্রথম পুরস্কার গ্রহণ করছে স্বচ্ছ মণ্ডল, জোরে একটা করতালি প্লিজ। দুর্যোধনের চরিত্রে অভিনয় করে প্রথম পুরস্কার নিচ্ছে আমাদের প্রিয় কাকা স্বচ্ছ মণ্ডল। অনেক অনেক ধন্যবাদ।